প্রিপোজিশন ইন ইডিয়মস, তার মানে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের মধ্যে আমরা যখন এই অফ, অন, ওভার, আন্ডার, উইথ এই প্রিপোজিশনগুলো পাবো তখন কোনটা কোন অর্থে ব্যবহার হবে সেইগুলো নিয়ে আজকে কথা বলবো। ঠিক আছে, তো চলুন চলে যাই আমাদের প্রথম পেজে। নাজিমউদ্দিন, রোনা রায়রা, তুহিন পণ্ডিত সবাই ঠিকঠাক যুক্ত হয়েছেন। ওকে, এখন আমাদের সাথে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, যেহেতু মেমোরাইজিং ক্লাস, প্রথমে আমি যখন পড়াবো তখন আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পাশাপাশি আপনাকে এটা নিজের মতো করে উচ্চারণ করতে হবে, লিখতে হবে, চাইলে কমেন্ট করতে হবে, কিন্তু মনোযোগটা বেশি থাকা চাই। তারপরে প্র্যাকটিস পোর্শনে গিয়ে আপনাদেরকে আমি এমসিকিউ সলভ করাবো। সো প্রথমে আসেন, প্রথমটা 1 নম্বর, ক্যাচ সাইট অফ। এই যে একটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এখানে একটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অফ। এটার বাংলা হচ্ছে হঠাৎ করে দেখতে পাওয়া। তার মানে আপনি কারোর সাথে হঠাৎ করে দেখা হলো বা কাউকে হঠাৎ করে দেখতে পাইলেন। সো এইটা কিন্তু অনেকটা মুখস্থ নির্ভর। আপনি যদি মনে করেন যে কোনো একটা সিস্টেমে বের করবেন যে এখানে কেন অফ হলো, তো তখন কিন্তু খুব একটা সুবিধা পাওয়া যাবে না যে আপনি এটাকে কীভাবে বের করবেন, যে আসলে কি অফ হয়, অর্থটা কি। হ্যাঁ, অর্থের মিল থাকবে কিন্তু সেটা বের করা একটু মুশকিল হবে। তো ক্যাচ সাইট অফ কথাটা আমার হচ্ছে হঠাৎ করে কারোর সাথে দেখা হওয়া বা দেখতে পাওয়া, কাউকে দেখতে পাওয়া। সো ক্যাচ থেকে টেন্স অনুসারে এটা কট হতে পারে, CAUGHT, ক্যাচ থেকে এটা কট হতে পারে। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এইটা বাংলা কি? আচ্ছা, তাহলে এইটা যে কোনো টেন্সে আসতে পারে, মনে রাখেন। আমি কিন্তু প্রচুর এমসিকিউ দিব, ঠিক আছে। রকিব বলেছেন পিডিএফ দিবেন কি? হ্যাঁ, পিডিএফ তো আমরা দেই, এই সপ্তাহটা দিয়ে দিয়েছি। যারা নতুন আছেন নেক্সট উইক থেকে, যারা শনিবার থেকে ব্যাচ শুরু, তাদের পিডিএফ পেয়ে যাবেন ইনশাল্লাহ, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, এইটার বাংলা হচ্ছে বৃথা কান্নাকাটি করা। অনেকে হয়তো এই ফ্রেজটা জানেন বা মুখস্থ করেছেন, কিন্তু এইটার যে একটা ভাবার্থ আছে সেই লজিকটা অনেকে জানেন না। কিভাবে ভাবার্থের লজিক? এই স্পিল্ড কথাটার মানে কি? স্পিল্ড কথাটার মানে হলো পড়ে যাওয়া। ধরেন আপনার হাত থেকে পড়ে যাওয়া বা বোতল, কাচের বোতল ভেঙে গিয়ে রাস্তায় পড়ে যাওয়া যে তরল পদার্থ, সেটা তেল হতে পারে, দুধ হতে পারে, পানি হতে পারে, কিংবা যে কোনো তরল পদার্থ, সেটা যদি হাত থেকে পড়ে যায় তাহলে এই পড়ে যাওয়া যেটাকে আর তুলতে পারবেন না। সো এইটা নিয়ে আপনি যদি এইটার উপরে কান্না করেন তাহলে এটার নামই হচ্ছে বৃথা কান্নাকাটি করা। কারণ ওই কান্নাকাটির আসলে কোনো লাভ নাই, ওই কান্নাকাটিতে আপনি কোনো ফলাফল পাবেন না। তাহলে আমরা একটা ওয়ার্ড বললাম, ফ্রেজ পড়লাম, ইডিয়মস, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মানে হলো বৃথা কান্নাকাটি করো না। এটা বারবার আসে, ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, মানে হচ্ছে বৃথা কান্নাকাটি করো না। টেক লিভ অফ সামবডি, এই যে দেখেন 3 নাম্বারটা, টেক লিভ অফ সামবডি মানে হলো কারো কাছ থেকে বিদায় নেওয়া। ভালো করে খেয়াল করেন, কারোর কাছ থেকে বিদায় নেওয়া। সো এখানে কোনোভাবে কি অফ প্রিপোজিশন আপনি অর্থের সাথে মিলাতে পারতেছেন না কিন্তু, ঠিক আছে। এই যে আমরা এখানে টেক কেয়ার অফ সামবডি, কারো কাছ থেকে আমরা বিদায় নেওয়া অর্থে এই টেক লিভ অফ শব্দটাকে ব্যবহার করব এবং এর পাশে পাবো হচ্ছে আমরা সামবডি। কি পাবো? সামবডি পাবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন 4 নাম্বার, অফ ওয়ান্স চয়েস, মানে কি কারো নিজের চয়েসে, তার মানে নিজের পছন্দ অনুযায়ী। এটাও একটা জিনিস যে আপনি এখানে ওই ওয়ান্স কথাটার মিনিং কে কে বুঝেন। ইডিয়মসের ক্ষেত্রে ওয়ান্স যখন থাকবে এর মানে হলো বাক্য অনুযায়ী এখানে যে কোনো পসেসিভ হবে, হিজ হবে, হার হবে, আওয়ার হবে, মাই হবে, দেয়ার হবে, এরকম যত পসেসিভ আছে এই পসেসিভগুলো আপনার এই ওয়ান্সের পরিবর্তে বসানো যায়। তার মানে অফ দেয়ার চয়েসেস, অফ আস আওয়ার চয়েস, মানে এইখানে জাস্ট একটা পসেসিভ যে কোনো একটা বসাতে হবে বা বসবে। তার মানে অফ ওয়ান চয়েস মানে হচ্ছে কারো নিজের পছন্দ অনুযায়ী বা পছন্দসই। সো এখানেও যে অফ বসে এটা একটু খেয়াল করতে হবে। দেখছেন এগুলো কিন্তু সব এক্সেপশনাল অফ, টেক লিভ অফ, অফ ওয়ান্স চয়েস, এগুলো খেয়াল রাখতে হবে। নেক্সট 5 নাম্বারটা বলছে অন ফায়ার, অগ্নিকাণ্ডের শিকার বা প্রজ্বলিত। অন ফায়ার মানে যেখানে আগুন ধরে গেছে, আগুন ধরা চলমান, মানে আগুনটা জ্বলছে, এই ধরনের কিছু থাকলে আমরা সেটাকে কি বলবো? অন ফায়ার, মানে অগ্নিকাণ্ডের শিকার বা প্রজ্বলিত, অন ফায়ার। তাহলে এখানে কয়টা পড়লাম? 5টা। এক নজরে একটু দেখে নেই, আমরা বলেছি মোট 25টার মতো পড়বো, 23-24টার মতো পড়বো আর কি আজকে। তাহলে ক্যাচ সাইট অফ, ক্যাচ সাইট অফ মানে হঠাৎ দেখতে পাওয়া। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, বৃথা কান্নাকাটি করো না। টেক লিভ অফ সামবডি, টেক লিভ অফ সামবডি, টেক লিভ অফ সামবডি, কারো কাছ থেকে বিদায় নেওয়া। এরপরে অফ ওয়ান্স চয়েস, অফ ওয়ান্স চয়েস, আরেকটা হচ্ছে অন ফায়ার, অন ফায়ার। ওকে, আচ্ছা চলে যাই পরের পেজে।
এরপর দেখেন এখানে 6 নম্বর হচ্ছে অন হায়ার অথবা ফর হায়ার দুইটাই হতে পারে, কিন্তু এখানে আমরা বেশিরভাগ ইউজ করব হচ্ছে অন হায়ার বা ফর হায়ার, মানে ভাড়া করে বা ভাড়াতে, মানে কাউকে ভাড়া নিয়ে কোনো কাজ করা বা ভাড়াতে কাজ করা, সেটাকে আমরা কি বলবো? অন হায়ার। 7 নম্বর অন ওয়ান্স ওয়ে টু, মানে কোনো স্থানে যাওয়ার পথি মধ্যে, মানে আপনি কোনো এক জায়গাতে যাচ্ছেন তার পথি মধ্যে বোঝাতে আমরা এখানে দুইটা প্রিপোজিশনের আশ্রয় পাচ্ছি। তার মানে অন দ্য ওয়ে বা অন হিজ ওয়ে টু ঢাকা বা টু কুমিল্লা টু রাজশাহী, এখানে টু এর পর আরেকটা স্থান থাকবে, তাহলে কয়টা প্রিপোজিশন থাকলো এখানে এই ফ্রেজটার মধ্যে? দুইটা। ঠিক আছে, রকিব বলছেন এটা কি নতুন কোর্সের ক্লাস? নতুন কোর্সের ক্লাসের একটা ডেমো ক্লাস বলতে পারেন। যারা নতুন যুক্ত হয়েছেন তাদের সাপ্তাহিক পরিকল্পনা শুরু হবে হচ্ছে শনিবার থেকে, আজকের ক্লাসটা এক্সট্রা হিসাবে করে নিতে পারেন। আচ্ছা, অন ফুট মানে হচ্ছে হেঁটে যাওয়া। এই অন ফুটের পরিবর্তে আরেকটা হয়, সেটা হচ্ছে গো বাই ওয়াকিং। অন ফুট মানে হেঁটে যাওয়া, তাহলে আমরা কি বুঝবো যে কোথায় যদি হেঁটে যাওয়া বোঝায় তাহলে কি হবে? অন ফুট অথবা গো বাই ওয়াকিং। তবে এখানে আরও একটা হতে পারে, সেটা হলো ওয়াক ইন বেয়ার ফিট, মানে হলো খালি পায়ে হাঁটা। বেয়ার মানে শূন্য বা খালি, ফুট থেকে আসছে ফিট, তার মানে ওয়াক ইন বেয়ার ফিট, খালি পায়ে হাঁটা। ওয়াক ইন বেয়ার ফিট, খালি পায়ে হাঁটা। আচ্ছা, পরেরটা কি আছে? 9 নম্বর পুট ওয়ান্স ফুট ডাউন, কথাটার মানে কি? ক্ষমতা বা কর্তৃত্ব ব্যবহার করা। 10 নম্বর কি? 10 নম্বরে আছে ওয়ান পারপস, মানে হলো উদ্দেশ্যমূলকভাবে বা কোনো ইচ্ছা অনুসারে। অন পারপস মানে কি? উদ্দেশ্যমূলকভাবে বা ইচ্ছা অনুসারে। পুট ওয়ান্স ফুট ডাউন মানে কি? ক্ষমতা বা কর্তৃত্ব ব্যবহার করা। এই দেখেন, পুট রাখা, ওয়ান্স একজনের, ফুট মানে পা, ডাউন এর মানে হলো এই কারো পা নিচের দিকে রাখা, এর মানে হচ্ছে আপনি তার উপরে একটা ক্ষমতার ফোর্স করলেন বা ক্ষমতার জোর করলেন, এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা আরেকবার একটু দেখে নিই এক নজরে। অন হায়ার বা ফর হায়ার দুটোই হতে পারে, অন অথবা ফর হায়ার মানে হচ্ছে ভাড়া করে তাড়াতে। অন ওয়ান্স ওয়ে টু, এখানে সাম প্লেস হবে, হ্যাঁ, এসপি বলতে পারেন, সাম প্লেস মানে কোনো স্থানে যাওয়ার পথিমধ্যে। অন ফুট পায়ে হাঁটা, এটাকে আবার গোয়ের সাথে হলে বাই হবে, অনের সাথে হলে ফুট হবে, ব্যতিক্রম হচ্ছে ওয়াক ইন দিয়ে আমরা বেয়ার ফিট দিতে পারি। পুট ওয়ান্স ফুট ডাউন মানে কারো পা দাবিয়ে রাখা, এর মানে হলো ক্ষমতা বা কর্তৃত্ব ব্যবহার করা। অন পারপাস মানে উদ্দেশ্যমূলকভাবে। ওকে, এই 10টা ক্লিয়ার। আপনারা একটু চাইলে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন, একই সাথে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে। যারা চুপচাপ আছেন একটু কমেন্টে লিখবেন প্রত্যেকটাই। 11 নম্বর এ রুফ ওভার ওয়ান্স হেড, এইটা মনে থাকবে কারণ হচ্ছে এইটার একটা অর্থগত ম্যাচিং আছে। কিভাবে বলছে? বসবাস করার স্থান। সো একজনের মাথার উপরে একটা ছাদ, এই রুফ মানে হলো ছাদ, আর এই ওয়ান্সের জায়গায় হিজ থাকতে পারে, হার থাকতে পারে। মানে আপনারা ইডিয়মস অ্যান্ড ফ্রেজে যত জায়গাতে ওয়ান্স পাবেন, এটার মানে হলো এখানে একটা পসেসিভ ওয়ার্ড বসবে, হিজ, হার, আওয়ার, দেয়ার, এরকম পসেসিভ ওয়ার্ড বসবে। তাহলে এ রুফ ওভার হিজ হেড, তার মানে তার বসবাস করার স্থান। এ রুফ ওভার মাই হেড মানে আমার বসবাস করার স্থান। 12 নম্বর ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেপ্থ। আচ্ছা দেখেন, ওভার মাথা এবং কান, ইন ডেপ্থ তার মানে পুরোটাই হচ্ছে ঋণের মধ্যে আটকানো, এটাকে বলা হচ্ছে ঋণে জর্জরিত। 13 নম্বর ফেড আপ উইথ ডুইং, টায়ার্ড অফ ডুইং কিছুতে বিরক্ত হওয়া। এই যে দেখেন ফেড আপ, এখানে একটা প্রিপোজিশন না দুইটা ব্যবহার করা আছে, ফেড আপ আবার উইথ মানে কোনো কিছুতে বিরক্ত হওয়া। সো এই উইথের পরে আবার সামথিং মানে কোনো একটা ওয়ার্ক, যেটাকে আমরা ভার্ব বলতে পারি। সো এই ফেড আপ উইথ সামথিং, একইভাবে টায়ার্ড অফ সামথিং, তাহলে দুইটা ফ্রেজাল এখানে মুখস্থ রাখতে হবে। কি কি বলেন? ফেড আপ উইথ সামথিং, টায়ার্ড অফ সামথিং। ওকে, 14 নম্বর অফ ওয়ান্স ওন অ্যাকর্ড। এই যে এটা দেখেন যে একজনের নিজের ইচ্ছা অনুসারে,
এখানে র বা এর প্রকাশ করতে আমরা ব্যবহার করছি অফ, র বা এর প্রকাশ করতে অফ, মানে অফ ওয়ান্স ওন ওন অ্যাকর্ড, অ্যাকর্ড মানে হচ্ছে মতামত বা ইচ্ছা, তার মানে নিজের মতামত বা ইচ্ছা অনুসারে, সেটাকেই বলা হচ্ছে স্বেচ্ছায়। 15 নাম্বার অফ ওয়ান্স ওন, এটা তো একই কিন্তু বিলংস টু ওয়ান সেলফ, এটাও নিজের, এটা লাগবে না, এটা খুব একটা আসবে না। 16 নাম্বার দেখেন অফ ওয়ান্স ওন মানে একাকী, এগুলো শুধুমাত্র ওন পর্যন্ত থেমে গেছে। আর এটা কি আছে অফ ওয়ান্স ওন অ্যাকর্ড মানে নিজ ইচ্ছায়, তো সবকটা একই কথা, যা আপনি যেখানে এই যে ওন পাবেন সবগুলোই হচ্ছে অফ, বাস এই কটা মনে রাখার জন্য একটাই যথেষ্ট। তার মানে অফ ওয়ান্স ওন অ্যাকর্ড হোক, অফ ওয়ান্স ওন হোক, অফ ওয়ান্স শুধু ওন হোক, সবগুলোই আসলে কি একই। তাহলে আমরা অফ ওয়ান্সের সাথে মানে এই ওয়ান্স ওনের আগে দেব অফ, গেল। তাহলে 11 নম্বর কি এক নজর দেখে নেই, এ রুফ ওভার ওয়ান্স, ওভার হেড অ্যান্ড ইয়ার্স ইন ডেপথ, এখানে আরেকটা দুইটা প্রিপোজিশন আছে ইন ডেপথ, ফেড আপ উইথ একসাথে আছে, ফেড আপ উইথ ডুইং, টায়ার্ড আপ ডুইং, ঠিক আছে। এইখান থেকে এই তিনটা হচ্ছে জরুরি। মোট কয়টা বললাম? 16টা পড়েছি, আরও কয়েকটা পড়বো, তারপর আমরা প্র্যাকটিস দেবো আপনাদের। এই পেজেরগুলো একটু সহজ আছে, এই পেজেরগুলো একটু সহজ আছে। 17 আন্ডার ট্রায়াল মানে বিচারাধীন, এটা আপনাদের অনেকেরই মুখস্থ, বিচারের অধীন, এটাকেই বলা হয় বিচারাধীন, মানে বিচার যোগ অধীন একসাথে বলা হচ্ছে বিচারাধীন। 18 নাম্বার বি অন দ্য রাইট ট্র্যাক, এটাও খুব সহজ। এই অন মানে এই ট্র্যাক মানে কি, ট্র্যাক মানে হচ্ছে লাইন, ট্র্যাক মানে লাইন বা পথ যেটাই বলেন, তার মানে বি অন দ্য রাইট ট্র্যাক মানে সঠিক পথে থাকা বা সঠিক রাস্তায় চলা, ঠিক আছে, সঠিক রাস্তায় চলা। এক্সপার্টের সাথে যুক্ত হয়ে আপনারা কিন্তু সঠিক রাস্তাতেই আছেন, কারণ আমরা একদম গ্রামার ভোকাব যাই পড়ানোর চেষ্টা করি সব কিছু একদম ভিতর থেকে বুঝিয়ে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করি। গো অন সেল বিক্রয়ের জন্য, বিক্রয়ের জন্য যদি কোথায় লেখা থাকে দিস প্রোডাক্ট ইজ ফর গোয়িং অন সেল, তার মানে কি, এটা মানে বিক্রয়ের জন্য রাখা হচ্ছে বা বিক্রয়ের জন্য রাখা। অন টাইম মানে যথাসময়, এটা আমরা পারি। অন টাইম মানে কোনো কাজ যদি একেবারে ঘড়ির ফিক্সড সময় অনুযায়ী করা হয়, ঘড়ির সময়ে করা হয়, সেটার নাম হলো অন টাইম। এরপরে 21 নাম্বার অন বিজনেস মানে কার্য উপলক্ষে, অন বিজনেস, অন বিজনেস। অন দ্য স্লাই মানে হলো গোপনে, অন দ্য স্লাই মানে গোপনে, অন দ্য স্লাই মানে গোপনে। ওপেন ফায়ার অ্যাট অথবা অন গুলি করা বা গুলি শুরু করা, গুলি শুরু করা। ওপেন ফায়ার, ওপেন ফায়ার এটার সাথে স্বাদ হচ্ছে অনও হতে পারে অ্যাটও হতে পারে, তার মানে কারো উপরে ওপেন ফায়ার করা মানে গুলি করা, অথবা কারো দিকে গুলি করা বোঝাতে অ্যাট, কারো উপরে গুলি করা বোঝাতে অন, দুটোই হয়। অপশনে একটা না থাকলে আরেকটা অ্যান্সার করব। তার মানে গুলি করতে শুরু করা ওপেন ফায়ার অন অথবা ওপেন ফায়ার অ্যাট। আপনারা এগুলো চাইলে কিন্তু কমেন্ট করে লিখতে পারেন। মোট কয়টা হয়ে গেল দেখেন তো, 23টা হয়ে গেল, আর অল্প কয়টা আছে মনে হয় 2-3টা। তাহলে আন্ডার ট্রায়াল বিচারাধীন, বি অন দ্য রাইট ট্রায়াল, বি অন দ্য রাইট ট্রায়াল, গো অন সেল মানে হচ্ছে বিক্রয়ের জন্য রাখা, ওয়ান টাইম যথাসময় কোনো কাজ করা, ওয়ান বিজনেস একইভাবে কার্য উপলক্ষে, অন দ্য স্লাই মানে গোপনে, ওপেন ফায়ার অন অথবা অ্যাট মানে হচ্ছে গুলি করতে শুরু করা। ওকে, এরপর আসেন আর কয়েকটা আছে, তারপর আপনাদের সাথে প্র্যাকটিস হবে। 23-এর পরে 24 উইথ অথবা ফর জয়, এই যে দেখেন জয়ের আগে মানে আনন্দের সাথে বা আনন্দ সহকারে, এটা হলো উইথ জয় হতে পারে, ফর জয় হতে পারে। 25 আন্ডার এগো নাবালক বা কম বয়স্ক, এটা হচ্ছে আন্ডার এজ, আন্ডার এজ মানে বয়সের চেয়ে কম, এটাকে বলা হচ্ছে নাবালক বা কম বয়স্ক। 26 অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা দেশ ব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা দেশ ব্যাপী। 27 উইথ প্লেজার আনন্দ সহকারে, উইথ প্লেজার, এই দুইটা প্রায় সেম। 24 আর 27 উইথ জয় অথবা উইথ প্লেজার আনন্দের সাথে বা আনন্দের সাথে একই কথা। আন্ডার এজ বয়সের চেয়ে কম, এটা পারবেন। অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই যে অনেকে কিন্তু এখানে ওভারের জায়গায় অ্যাক্রস, অ্যারাউন্ড ইত্যাদি ব্যবহার করে। অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে মূলত হবে ওভার, তবে কিছু ক্ষেত্রে ওভার না হলে অ্যারাউন্ডও হয়। সো এইখানে আমরা অ্যারাউন্ড অপশনে পাবো না, আমরা ব্যবহার করব ওভার, সারা দেশ ব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, অল অ্যারাউন্ড দ্য কান্ট্রি, অল ওভার দ্য কান্ট্রি এরকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা চলে আসি, এবার আমরা যতগুলো শিখলাম সবগুলো এখন আপনাদের কাছ থেকে প্র্যাকটিস করার পালা। সো প্র্যাকটিস সেশনে আপনাদের প্রত্যেকে কিন্তু দ্রুত উত্তর করতে হবে এবং দেখবো প্র্যাকটিস সেশনে কে কয়টা আসলে মাথায় নিতে পারলেন, ঠিক আছে। চলুন শুরু করি। 1 নম্বর প্রশ্নটা বলেন, মেনি পিপুল ইন দিস কান্ট্রি হ্যাভ নো রুফ ড্যাশ দেয়ার হেড। এখন এটা অ্যাপ্লাই এর পালা, অ্যাপ্লাই এর পালা।
উইথ গ্রেট প্লেজার হতে পারে। উইথ গ্রেট প্লেজার মানে হচ্ছে অনেক আনন্দের সাথে বা মহা উৎসবের সাথে। আনন্দেরও মাত্রা আছে, একটা হচ্ছে নর্মাল আনন্দ আর একটা হচ্ছে মহা আনন্দ। সুলাইমান, তার মানে উইথ গ্রেট প্লেজার। হ্যাঁ, এবার উইথ প্লেজারের মাঝখানে গ্রেট আসতে পারে, আসলে এই প্লেজারকে আরও এমফাসাইজ করা হয়। বলেন 1 নম্বর প্রশ্ন। এখন আপনাদের পালা, খুব দ্রুত বলতে হবে কিন্তু। আমরা মোটামুটি 20টার মতো প্রশ্ন সলভ করব। তো এখানে বলছে মেনি পিপুল ইন দিস কান্ট্রি হ্যাভ নো রুফ অফ দেয়ার হেডস। এইখানে দেখেন, এই যে তাদের মাথার উপরে কি নাই, ছাদ নাই। এর মানেই হলো আসলে তাকে থাকার জায়গা নাই। এখানে হবে হলো ওভার। কেমনি করে হয় এটা? তো আমরা ওভার পড়িনি ভাই। কি পড়ছেন বলেন? ওভার পড়ছেন না অ্যাবভ পড়ছেন? রুফ ওভার দেয়ার হেড, একের আনসার হচ্ছে সি, রুফ ওভার দেয়ার হেড। ওভার, একের আনসার হচ্ছে ওভার, রাইট। নেক্সট 2 নাম্বার, ডোন্ট ক্রাই। আবারও দেখেন, ডোন্ট ক্রাই কি হবে এটা? এই যে ক্রাই, আবারও কিসের উপরে কান্না করা যাবে না, এখানে ওভার হবে। বাংলাটা কি ঝটপট বলতে হবে, কঠিন না কিন্তু, জাস্ট এক নজরে দেখলেও বলা যায়। ডোন্ট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে হচ্ছে বৃথা কান্নাকাটি করো না, বৃথা কান্নাকাটি করো না। 3 নাম্বার দেখেন, 3 নাম্বারটা হচ্ছে এভরি ইয়ার মিলিয়নস অফ পিপুল অল দ্য ওয়ার্ল্ড ডাই আননেসেসারিলি অ্যাজ এ রেজাল্ট অফ পলিউশন মানে হচ্ছে দূষণের কারণে অপ্রয়োজনীয়ভাবেই বা মানে বিশেষভাবে মারা যায় সারা বিশ্বে। তাহলে অল দ্য ওয়ার্ল্ড হবে, এই অল দা এর মাঝখানে কি বসবে? অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই ওভার শব্দটা এখানে ব্যাপী অর্থে ব্যবহার করা হচ্ছে, ব্যাপী, ব্যাপী বা ব্যাপিয়া। আর এইখানে ওভারটা হচ্ছে উপরে, উপরে বা কোনো কিছু নিয়ে, কোনো কিছু নিয়ে। এই যে স্পিল্ড মিল্ক মানে কি পড়ে যাওয়া দুগ্ধ নিয়ে ক্রাই করবেন না। আর এখানে বলতেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপী, অল ওভার দ্য ওয়ার্ল্ড। 3 এর আনসার হচ্ছে সি নাম্বার। ওকে, নেক্সট 4 নাম্বার প্রশ্ন বলছে, 4 নাম্বার হলো ইন দ্য ইন্টারেস্ট অফ সেফটি। ও এটা আপনাদের ছিল না, তারপরে বলে দিচ্ছি। ইন দ্য ইন্টারেস্ট অফ সেফটি মানে হচ্ছে নিরাপত্তার খাতিরে বা নিরাপত্তার জন্য। ইন দ্য ইন্টারেস্ট অফ সেফটি স্মোকিং ইজ ফরবিডেন, ধূমপান নিষেধ, নিরাপত্তার খাতিরে বা নিরাপত্তার উসিলায় বা নিরাপত্তার জন্য। ওকে, এরপর আসেন 5 নম্বর বলছে আর ইউ ড্যাশ দ্য রাইট ট্রাক। এই যে রাইট ট্রাক মানে সঠিক রাস্তায় আসো কিনা, তার মানে সঠিক রাস্তার উপরে। উপরে বলতে বোঝানো হচ্ছে যে আপনি যে পথটাতে চলছেন সেই পথটার উপরে বলতে বোঝাচ্ছে যে আসলে সেই পথের মধ্যে বা পথের সহিত আছেন কিনা। সো এখানে অ্যান্সার করতে হবে হচ্ছে অন দ্য রাইট ট্রাক, অন দ্য রাইট ট্রাক, অন দ্য রাইট ট্রাক। সোমাইয়া, রোনালাইলা, সুলাইমান, হ্যাঁ যারা আছেন দ্রুত একটু অ্যান্সার করে দিবেন। 5 নম্বর কি হবে? 5 নম্বর হচ্ছে অন দ্য রাইট ট্রাক, অন দ্য রাইট ট্রাক। ওকে, 6 আই কট সাইট ড্যাশ দ্য ম্যান। আই কট সাইট ড্যাশ দ্য ম্যান, আই কট সাইট ড্যাশ দ্য ম্যান। এখানে কি হবে অ্যান্সার? অ্যান্সারটা হবে আই কট সাইটের পরে অফ। ওই যে আমরা এই কট শব্দটাকে পড়েছিলাম ক্যাচ, ক্যাচ, সিএটিসিএস, ক্যাচ মানে এই যে ক্যাচ সাইট অফ, সেটাই হচ্ছে কট সাইট অফ, পাস্ট টেন্স হয়ে গেছে। তার হচ্ছে ক্ষণিকের জন্য আমি লোকটাকে দেখলাম, এই যে ক্যাচ সাইট অফ মানে কাউকে অল্প সময়ের জন্য দেখা, ঠিক আছে, কাউকে অল্প সময়ের জন্য দেখা, এটাকে বলা হচ্ছে ক্যাচ সাইট অফ, ক্যাচ সাইট অফ, ক্যাচ সাইট অফ। নেক্সট 7 নাম্বার আই এম ফেড আপ। এটা কি হবে বলেন? 7 নাম্বারটা কি হবে বলেন? আই এম ফেড আপ, আই এম ফেড আপ। 7 নাম্বারটা কি হবে? আই এম ফেড আপ। এই যে দেখেন স্ক্রিনে সবার কমেন্ট, স্ক্রিনে সবার কমেন্ট, এটার কারণ কি? আপনারা একটু রিফ্রেশ দেন নিজেরা আবার।
আচ্ছা, তাহলে আই এম ফেড আপ, এই যে ফেড আপ এটার সাথে আবার আরেকটা প্রিপোজিশন যোগ হবে, সেটা কি বলেন তো? ফেড আপ উইথ, ফেড আপ উইথ। আর এইটাই আরেকটা বিকল্প শব্দ ছিল হচ্ছে টায়ার্ড, টায়ার্ড, TIRED, টায়ার্ড অফ, টায়ার্ড অফ। সো এখানে ফেড আপ উইথ সামথিং, ফেড আপ উইথ ডুইং দিস এক্সারসাইজ, মানে এই অনুশীলন করতে করতে আমি বিরক্ত, এই অনুশীলন করতে করতে আমি বিরক্ত। 7-এর অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বার। নেক্সট 8, আবারও আই এম ফেড আপ উইথ ওয়েটিং ফর হার টেলিফোন, আই এম ফেড আপ উইথ, আবারও আই এম ফেড আপ উইথ। 9, I decided to go dash with my friend as I needed some exercise, বলছে I decided to go, এই যে to go এখানে সবগুলো হচ্ছে হাঁটার উদ্দেশ্যে, তার মানে এটা হবে 9 নাম্বারটা হবে ফর এ ওয়াক, ফর এ ওয়াক, ফর এ ওয়াক আমরা বলছিলাম এটা হবে ফর এ ওয়াক, মানে হচ্ছে হাঁটার উদ্দেশ্যে, গো ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক। তারপরে উইথ মাই ফ্রেন্ডস, ওটা হচ্ছে পরের অংশের জন্য প্রিপোজিশন, এটাও পারবেন। আমরা একটু কঠিনগুলো দেওয়ার চেষ্টা করি, একই রকম, এটা গো ফর পারবেন, এটা পারবেন। হার্ট অফ হার্ট, এটা যদি আজকে পড়াইনি আমাদের আলোচনায়, কিন্তু এখান থেকে একটু দেখে নিই। হ্যাঁ, ইন মাই হার্ট অফ হার্ট, মানে আমার হৃদয়ে আই ডিপ্লরেড হিজ অবস্টিনেন্সি, মানে তার অস্তিত্বকে আমি কি করেছি, আটকে রেখেছি, বা অস্তিত্বকে আমি কি করা, যেটাকে গেঁথে রাখা বলা হয়, অস্তিত্বকে আমি গেঁথে রেখেছি। ইন মাই হার্ট অফ হার্ট, আমার হৃদয়ে আই ডিপ্লরেড হিজ অবস্টিনেন্সি, তার অস্তিত্বকে গেঁথে রেখেছি। ওকে, নেক্সট 12 নাম্বার, এটা পারবেন, এটা হচ্ছে যথাসময় বা ঠিক সময়। উই ওয়ান্ট টু স্টার্ট, আমরা শুরু করতে চাই দ্য মিটিং, মিটিংটি। এখন মিটিং শুরু করতে চাচ্ছেন, এটা হচ্ছে যথাসময়ে। আর যথাসময়ের ইংলিশটা কি? যথাসময়ের ইংলিশ হচ্ছে অন টাইম, যথাসময়ের ইংলিশ অন টাইম, যথাসময়ের ইংলিশ কি হবে? অন টাইম। তো এখানে অ্যান্সার হবে হলো এই 4 নাম্বারটা, অন টাইম। 12-এর উত্তর ডি। ওকে, নেক্সট 13 নাম্বারটি একটু বলি। 13 নাম্বারটা বলেন। 13 নাম্বার, দ্য ট্রেন অ্যারাইভস এক্স্যাক্টলি অ্যাট মিড ডে, মানে ট্রেনটা পৌঁছেছে এক্স্যাক্টলি মিড ডে, একেবারে মধ্যম দিনের মাঝামাঝি সময়। ইট অলওয়েজ, এটা সবসময় কি থাকে? এটা সবসময় অন টাইম, মানে হচ্ছে যথাসময় যাতায়াত করে। তাহলে যথাসময় বোঝাতে আমরা এখান থেকে কোনটা নেব? 13-এর অ্যান্সারটা হবে ওয়ান টাইম, যথাযথ সময়। 13-এর অ্যান্সার সি। ওকে, নেক্সট 14, trespassers will be liable dash prosecution, trespassers will be liable dash prosecution, এটা হচ্ছে কি liable to, আমরা liable-টা আজকে ওখানে লিস্টে পড়ি নাই, এখান থেকে পড়ে নিচ্ছি। liable-এর সাথে to হবে, liable-এর সাথে to, trespassers will be liable to prosecutions। নেক্সট 15, এই 15 নাম্বারটা সলভ করলে আমাদের মোটামুটি শেষ হবে, আর দরকার হবে না। He failed to gain admission to this faculty dash her choice, মানে সে তার নিজের চয়েসে ফ্যাকাল্টিতে ভর্তি হতে কি ব্যর্থ হয়েছে, নিজের চয়েসে। সো এটার অ্যান্সার কি হবে? ওই যে অফ হার চয়েস, মানে অফ হিজ ওন অ্যাকর্ড, এই যে ওই ওন কথাটা থাকলে আমরা এর সামনে সবসময় কি ব্যবহার করেছি, মানে নিজের বোঝাতে যখনই কোনো চয়েস আসবে তখনই আমরা সেখানে কি দেবো? নিজের চয়েস, নিজের পছন্দ, নিজের কাজ, নিজের ইচ্ছা, এরকম থাকলে আমরা সেখানে কি ব্যবহার করব? অফ ব্যবহার করব। সো 15-এর অ্যান্সারটা হবে অফ। 15-এর অ্যান্সার অফ। রুনা লাইলা 13 বলেছিলেন, 14 বলেছিলেন, 15। তো 15-এর অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, তো এই যে আমরা ইডিওমেট্রিক এক্সপ্রেশনগুলো পড়লাম, এই ইডিওমেট্রিক এক্সপ্রেশনগুলো আপনারা প্রচুর পাবেন, যেগুলো সরাসরি কোনো প্রিপোজিশন অধ্যায়ের সাথে বা প্রিপোজিশনের সাথে জড়িত না, এগুলো অনেকটা মুখস্থ নির্ভর। যদিও তার মধ্যে নর্মাল ইউজেস তো বাস্তবতা থাকেই, তারপরেও বাস্তবতার সাথে মিল রেখে আমরা বাস্তবতার বাইরেও অনেকগুলো পাই, যেগুলোকে আমাদেরকে পড়তে হয়। হিজ ফাদার বট এ কার অন হায়ার, না কি হবে এটা? অন হায়ার। ওই যে সে একটা গাড়ি নিয়েছিল কি অন হায়ার বা হায়ারে বা ভাড়ায় একটা গাড়ি নিয়েছিল, এরকম। আই স হিম অন মাই ওয়ে, এই যে এইটা বলেন, এইটা কি হবে? আই স হিম অন মাই ওয়ে, এই প্রিপোজিশনটা অনেকে ফেসবুকে পোস্ট দিতে গিয়ে ভুল করেন। আই স হিম, আমি তাকে দেখলাম, অন মাই ওয়ে মানে আমার পথিমধ্যে, টু স্কুল, তার মানে
স্কুলে যাবার পথে আমি তাকে দেখলাম। আমার প্রতিমধ্যে বলতে বোঝাচ্ছি স্কুলে যাবার পথে আমি তাকে দেখলাম। স্কুলে যাবার পথে আমি তাকে দেখলাম। আই স হিম অন মাই ওয়ে টু স্কুল। টু স্কুল মানে স্কুলে যাবার পথে আমি তাকে দেখলাম। এখানে অ্যান্সার হবে টু। অন হবে প্রথমে আর টু হবে পরেরটা। ওকে, মোটামুটি এগুলোই আছে, আর তেমন কঠিন কিছু নাই। দেখি আর কয়েকটা পাওয়া যায় কিনা। এই যে এটাও কি হবে দেখেন, ওই যে অফ ইউর ওন আছে, ওন আছে মানে আপনি এখানে কি বসাবেন, অফ বসাবেন। দেখেন এই ছোট্ট একটা টিপস আপনাকে দিলাম, আপনি সেন্টেন্স না পড়লেও এখানে অফ বসাইতে পারবেন। কারণ যখনই ওন আছে আর তার সামনে পসেসিভ আছে, তার মানে মনে রাখতে পারেন এরকম পসেসিভ প্লাস যদি ওন থাকে তাহলে আমরা এর সামনে দিব হলো অফ। অফ। তাহলে 19-এর আনসার হচ্ছে এ নাম্বার। 19-এর আনসার এ। নেক্সট 20 নাম্বার, অন বিজনেস মানে হচ্ছে কোনো কাজে থাকা। আর ইউ হিয়ার অন বিজনেস, কোনো কাজে থাকা। এই যে সে স্কুলে যাচ্ছে পায়ে হেঁটে, তার মানে এইটা কিন্তু অন ফুট হয় ব্যতিক্রম হিসাবে। এটা আবার কেউ চিন্তা করেন না ফুট নাকি ফিট। যদি আবার এরকম থাকতো অন ফিট, তাহলে আসলে কোনটা দিতাম আমরা? এই অন ফুটই অ্যান্সার করব। অন ফুট, অন ফুট। হি কেম হিয়ার অন দ্য স্লাই। অন দ্য স্লাই মানে গোপনে। হি কেম হিয়ার অন দ্য স্লাই। হি কেম হিয়ার অন দ্য স্লাই মানে গোপনে। হি কেম হিয়ার অন দ্য স্লাই, গোপনে। হি কেম হিয়ার অন দ্য স্লাই। ওকে, এই যে আরেকটা বলছে দ্য পুলিশ ওপেন ফায়ার। পুলিশ কি করলো? ফায়ার মানে এখানে কিন্তু গুলি ছোড়া। সো ওপেন ফায়ার মানে হচ্ছে ফায়ার ওপেন করলো, শুরু করলো, গুলি শুরু করলো। ড্যাশ দ্য ক্রাউড টু ডিসপার্স মানে জনতাকে ডিসপার্স করার জন্য। এখানে কি হবে? অন দ্য ক্রাউড, অন দ্য ক্রাউড। ফায়ার অন দ্য ক্রাউড টু ডিসপার্স। ওই যে জনতার উপরে গুলি করলো, জনতার উপরে। 25 নাম্বারটা, পুলিশ ছত্রভঙ্গ করতে বিক্ষুব্ধ জনতাকে গুলি করতে শুরু করলো মানে দ্য পুলিশ ওপেন ফায়ার। ওপেন ফায়ার গুলি করতে শুরু করা। অন দ্য ক্রাউড জনতার উপরে। টু ডিসপার্স মানে কি? ছড়িয়ে দিতে বা বিচ্ছিন্ন করে দিতে বা আলাদা করে দিতে। ওকে, এরপর 26 নাম্বার হচ্ছে ওভার হেড অ্যান্ড ইয়ার্স। ওভার হেড অ্যান্ড ইয়ার্স মানে হচ্ছে একেবারে জর্জরিত হওয়া অর্থে। ওভার হেড অ্যান্ড ইয়ার্স। আই মাস্ট পুট মাই ফুট ডাউন মানে কি? হোয়ার ডিসিপ্লিন ইজ কনসার্ন, যেখানে ডিসিপ্লিনের বিষয় থাকে সেখানে আই মাস্ট পুট মাই ফুট ডাউন মানে সেখানে অবশ্যই আমার পা নামাবো। এর মানে হলো আমি ক্ষমতার প্রয়োগ করব। আই মাস্ট পুট ডাউন মাই ফুট। আই মাস্ট পুট ডাউন মাই ফুট। আই মাস্ট পুট ডাউন মাই ফুট। আমি অবশ্যই আমার পা সেখানে নামাবো। হোয়ার ডিসিপ্লিন ইজ কনসার্ন আই মাস্ট পুট ডাউন মাই ফুট। আমি সেখানে অবশ্যই আমার পা নামাবো। পুট ডাউন মাই ফুট মানে আমি আমার পা সেখানে নামাবো। এর মানে হলো ক্ষমতার প্রয়োগ করব, ক্ষমতার প্রয়োগ করব। ওকে, টেক লিভ অফ হিম। টেক লিভ অফ হিম কাউকে ছেড়ে দেওয়া অর্থে। আই উইল টেক লিভ অফ হিম। আই উইল টেক লিভ অফ। এই যে এটা কিন্তু সাধারণত বোঝা যাবে না যে আপনি এখানে কি অ্যান্সার করবেন। তাহলে আই উইল টেক লিভ অফ হিম। আই উইল টেক লিভ অফ। অফ হবে এখানে, লিভ অফ। কাউকে ছেড়ে দেওয়া অর্থে লিভের সাথে হয় অফ। ওকে, এটা হচ্ছে আন্ডার এজ বয়সের নিচে বোঝাতে। হিজ এটা হচ্ছে আন্ডার ট্রায়াল বিচারাধীন। আই শ্যাল ডু ইট। এই যে 31 নাম্বার, এটাই লাস্ট কোশ্চেন, এটাই সলভ করেন। 31 নাম্বারটা লাস্ট কোশ্চেন। 31 নাম্বারটা লাস্ট কোশ্চেন, বলেন। আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার। আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার। আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার। এই যে আনন্দের সাথে কোনো কিছু করা, এইটা হচ্ছে আপনারা আজকে যেটা পড়লেন এরকম যে কোনো স্টাডি আপনি আনন্দের সাথে পড়তে পারেন, আনন্দের সাথে খেলতে পারেন, আনন্দের সাথে কোনো কাজ করতে পারেন, সেগুলো আমরা ব্যবহার করব সবসময় হলো এই উইথ। তাহলে আই শ্যাল ডু ইট উইথ প্লেজার। আই শ্যাল ডু ইট উইথ প্লেজার। সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে আজকের আলোচনায় আমরা ইডিওমেটিক এক্সপ্রেশনমূলক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখলাম। পুরো ক্লাস দেখার জন্য অনেক ধন্যবাদ। আর একই সাথে এই ক্লাসগুলো কন্টিনিউ করতে পারলে আপনাদের জন্য ইনশাল্লাহ গ্রামার, আর তো আমরা পড়াই গ্রামারের দিন, আর মেমোরাইজিং নিয়ে আসলে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো ঠিক আছে, আজকে এই